দীপা যখন দেখলো যে এরা কিছুতেই মুখ খুলবে না, তখন দীপা বাধ্য হলো পুলিশ নিয়ে আসতে, যে পুলিশের ভয়ে যদি এরা মুখ খোলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরা এরা ভেবেছিল বাড়ির সবাই ব্যস্ত এখন, তাই এই সুযোগে আমাকে গোটা বাড়িটা একবার চিরুনি তল্লাশি করতেই হবে, কোথায় আছে আমার পেনড্রাইভটা খুঁজে বার করতেই হবে। কিন্তু এরা তো বুঝতে পারেনি যে এতগুলো বাড়ির লোক, প্রত্যেকটা বাড়ির লোকের নজরে ইরার দিকে আসে। তাই তো শেষমেশ ইরা ধরা পড়েই গেল। ধরা পড়েও যখন সে কিচ্ছু বলতে চাইছিল না, তখন দীপা বাধ্য হলো পুলিশ ডাকতে, যে তোমাকে একমাত্র পুলিশই শায়েস্তা করতে পারবে। দীপা বলল, কি ভেবেছিলে তুমি? তোমার বানানো নাটকের গল্প সব আমরা বিশ্বাস করব? ডাক্তারবাবু তোমাকে দেখে ভয় পাচ্ছে, অথচ তুমি আমাকে গল্প শোনাচ্ছ যে ডাক্তারবাবু নাকি তোমাকে খুব ভালোবাসতো। ডাক্তারবাবু নাকি ভেবেছিল তোমাকে এই বাড়িতে নিয়ে আসবে, একসাথে সংসার করবে। তাহলে ডাক্তারবাবু তোমাকে তো ভয় কেন পাচ্ছে? তুমি ডাক্তার হতে পারো ইরা, কিন্তু তারপরে তুমি যা বলবে আমরা সমস্তটা বিশ্বাস করে নেব, এটা ভাবা তোমার একটু বোকামি হয়েছে। ওইদিকে ইরা রাতের বেলাও কিছু একটা খুঁজতে গিয়েছিল, তখন তো উর্মির কাছে ধরা পড়েছিল। তাই বাড়ির সবাই তো বুঝতে পেরেই গিয়েছিল যে এই মেয়েটার উদ্দেশ্যটা কি। ওইদিকে ডাক্তারবাবু পরে দীপাকে ফোন করেছিল, বলল, আমার কিন্তু ইরা মেয়েটাকে একদম সুবিধের মনে হচ্ছে না। দীপামা, তুমি সূর্যকে সাবধানে রেখো। ওইদিকে সেদিন হসপিটালেও আর আলাদাভাবে সূর্যের কেবিনে যাওয়া, সব কিছুতেই খোটকা তো দীপার লেগেই ছিল। কিন্তু সব কিছুই আরও জোরালো হয়ে গিয়েছিল জামাই ষষ্ঠীর দিন, যখন ইরা কাউকে কিছু না বলে সূর্যের ঘরে চলে গিয়েছিল। আলমারি খুঁজছিল, সে একইভাবে গোটা ঘরকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। তখন সেখানে লাবণ্য সেনগুপ্ত যায়, যে হাতে নাতে ধরে ইরাকে। তারপরে পুলিশের কাছে যায় তারা। পুলিশ এসে ইরার মুখ থেকে হয়তো সত্যিটা বার করবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এমনটা হলেই আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। অনেক